তোমরা কি জানো কদরের রাত কোনটি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রে কদরের রাত হবে সেই রাত্রিটা হলো হাজার মাস ইবাদত করলে যতটা নেকি পাওয়া যায়। একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার মাস ইবাদত করে যদি মৃত্যুবরণ করে, সে গুনাহ না করে শুধু নেকি করে যায়, নেকি করে যায়। একজন ব্যক্তি যদি জন্ম থেকে মৃত্যু অবধি হাজার মাস ইবাদত করলে যতটা নেকি পাওয়া যায়, সমস্ত নেকিটা একটি রাত জাগলেই নেকি পাওয়া যায়। কেন? এই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআনের মর্যাদার কারণে একটি রাত ধন্য হয়ে গেল। এই কোরআনের মর্যাদার কারণে রমাদানুল মুবারক মাস ধন্য হয়ে গেছে। এবার যে কোরআন পড়বে তারা কি হতভাগ্য? এটাকে মনে রাখছেন যে যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন পড়বে তারা কি হতভাগ্য? তারা কি এই দুনিয়া লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন পাঠ করলো, যে ব্যক্তি এই কোরআন মাজিদ শুদ্ধভাবে পাঠ করলো এবং অপরকে পাঠ করালো, সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। পৃথিবীতে যত ধনকুবের থাকুক না কেন, যতই বড় লোক থাকুক না কেন, যত সম্মানিত ব্যক্তি থাকুক না কেন, তার চাইতে সম্মানিত কেউ নয় যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে কোরআন মাজিদ যে শিক্ষা দেয়, শিক্ষা করে এবং অপরকে যে শিক্ষা দেয়, সেই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের দ্বারা তারাই হেদায়েত প্রাপ্ত হবে যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। যাদের হৃদয়ে রয়েছে আল্লাহর ভয়, কভু তারা পথ ভুলে যায় না। যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে তারা কখনোই আল্লাহ থেকে বিচ্যুত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই তো হেদায়েত প্রাপ্ত হবে যারা আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, যারা সদা সর্বদা আল্লাহকে ভয় রেখে দুনিয়ায় চলাফেরা করবে। যে ব্যক্তি সংযমশীলতা অর্জন করবে, যার ভিতরে সংযমতা অর্জন হবে, সেই কেবলমাত্র হেদায়েত প্রাপ্ত হবে। এখানে কি বুঝতে পারলেন কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন দ্বারা তারাই হেদায়েত প্রাপ্ত হবে যারা আল্লাহকে ভয় করে। এই রমজান মাস এসেছে আমাদের আল্লাহ ভয় অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, যারা তোমরা আমাকে বিশ্বাস করো, মরার পরবর্তী জগৎ আছে, সেই জগতে উঠতে হবে। যারা বিশ্বাস করো, তোমরা শোনো, আমি তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদের প্রতি রমজানের সিয়াম পালন ফরজ করেছি তা নয়, তোমাদের পূর্ববর্তী লোকেদের প্রতি, উম্মতের প্রতি, নবীগণের প্রতি আমি সিয়াম ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। দেখুন, মুত্তাকির অর্থ হলো আল্লাহ ভীরুতা, সংযমশীলতা। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যে সংযমশীলতা অর্জন না করতে পারে। বা সংযমশীলতা কিসে অর্জন করবেন? আপনি একজন মাতাল, এই রমজান মাসে মদ ছেড়ে দিয়ে রমজানের সিয়াম পালন করছেন। এই রমজান মাস এসছে আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য, আপনাকে বদ অভ্যাস থেকে দূরভূত হয়ে আপনাকে সঠিক পথে চলার জন্য একটা অভ্যাস, একটা ট্রেনিং এ এই একটি মাস এসেছে। এই মাস আমরা কি করব? ট্রেনিং নিব এবং এই অনুযায়ী সারা বছর আমরা যাতে পরিচালিত করতে পারি আমাদের জীবনটা, এই জন্য রমজান মাস এসেছে। কোনো ব্যক্তি যদি মদ খায়, জুয়া খেলে, হিরোইন খায়, আরো অন্যান্য অপকর্ম করে, জেনা করে, ব্যভিচার করে, মানুষের হক অন্যায়ভাবে তারা ভক্ষণ করে, মানুষের হক মেরে খায়, মানুষকে ধোঁকা দিয়ে টাকা মেরে খায়, এ কখনোই সংযমশীলতা অর্জন করতে পারেনি। এই রমজানের রোজা রাখার পরও যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখার পর যদি রোজা চলে যাওয়ার পর যা ছিল তাই থেকে যায়, জেনে রাখবেন আপনার দ্বারা কোনো উপকার আসেনি। রমজান মাসে দিনের বেলায় যেমন পানাহার নিষিদ্ধ, আপনি রাতের বেলায় যেমন পানাহার করতে পারেন, কিন্তু রমজান মাসে যেমন অন্যায় কাজগুলো নিষিদ্ধ দিনের বেলায়, ঠিক তেমনি রাতের বেলায় নিষিদ্ধ। আপনি সারাদিন বিড়ি খেলেন না, মদ খেলেন না, গাঁজা খেলেন না, রোজা রাখলেন, যেমন ইফতার করলেন, আপনি শুরু করে দিলেন ইফতারটা, রোজা ভাঙলেন বিড়ি দিয়ে, আবার সেহরি খাচ্ছেন বিড়ি দিয়ে, তাহলে এই রোজার কোনো মূল্য নাই। একটা কথা মনে রাখবেন, রোজার সিয়ামের
সিয়াম অবস্থায় যেমন বিড়ি, মদ, গাঁজা, হিরোইন বা অন্যান্য মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, তারপর মানুষকে ধোঁকাবাজি করা যেমন রোজা দিনের বেলায় নিষিদ্ধ, তেমনি রাতের বেলাতেও নিষিদ্ধ। পুরো রমজান বেলা, রমজানে 1 মাস সমাধানে আপনার জন্য সেটা নিষিদ্ধ। এই রমজান মাসে শুধু দিনের বেলায় নিষিদ্ধ, বাকি রাত হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে আমি যা ছিলাম তাই হয়ে গেলাম, রোজা চলে গেল, বেনামাজি থেকে গেলাম, আমার কোনো পরিবর্তন এলো না। এই জন্য রমজান আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আল্লাহ ভীতি তখনই আমার অন্তরে আসবে যখন আমি রোজা চলে যাওয়ার পর কন্টিনিউ করব নামাজকে, রোজা চলে যাওয়ার পর কন্টিনিউ করব সত্য কথা বলাটাকে, রোজা চলে যাওয়ার পর যখন আমি কন্টিনিউ করব মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে, রোজা চলে যাওয়ার পর যখন আমার বাড়িতে মহিলারা যখন পর্দার মধ্যে থাকবে, রোজা চলে যাওয়ার পর যখন আমার বাড়িতে কোনো বেহায়া নির্লজ্জতা থাকবে না। এটাই হলো তাকওয়ার একমাত্র উদ্দেশ্য। আজকে রোজাতে আমরা অনেক ইবাদতে নেংটি মেরে লেগে যাই, ইবাদতের জন্য রোজা চলে যায়, যেমন ছিল তেমন হয়ে যায়। এই উদ্দেশ্যে রোজা আসেনি। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা রোজার মাসে আপনারা নামাজ ধরেছেন, রোজা করছেন, আপনারা করুন। আপনাদের জন্য দোয়া করব প্রাণ খুলে, আল্লাহ যেন আপনাদের সকলকে 30টা অথবা 29টা রোজা রাখার তৌফিক দান দেয়। সেই সঙ্গে আপনাকে, আপনার পরিবার বর্গকে পর্দার মধ্যে বেহায়া থেকে দূরে রাখতে হবে। মুসলিম মহিলারা যেভাবে বেপর্দা নির্লজ্জতা অর্জন করছে, যারা যেভাবে বেহায়াপনা তারা ছড়িয়ে পড়েছে বাড়িতে, পরিবারের, সমাজে, এই থেকে আমাদের প্রতিহত করতে হবে। আপনি একজন গার্জেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক ব্যক্তি হলো একজন গার্জেন, বা তাকে কিয়ামত দিবসে সেই গার্জেন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক অভিভাবককে জিজ্ঞাসা করা হবে। আপনি বড় ভাই, আপনাকে ছোট বোনের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে যে তোমার বোনটা রাস্তায় বেহায়াভাবে চলেছিল, কার সঙ্গে মিলেছিল, কার সঙ্গে মিশেছিল। আপনি একজন স্বামী, আপনার স্ত্রীকে সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রী কোথায় গেছিল, মাথায় পর্দা করে মাথায় কাপড় দিয়ে সে নিজের চেহারা ঢেকে গেছিল, নাকি নির্লজ্জের মতো বেরিয়ে গেছিল, বাজার করেছিল, হাট করেছিল, এটা জিজ্ঞাসা করা হবে। তোমার বাড়িতে নামাজি ছিল কিনা, এটাও জিজ্ঞাসা করা হবে। মনে রাখেন, কিয়ামত দিবসে আপনি শুধু নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, বা আমি জান্নাতে যেতে পারবো না। আমাকে এই দুনিয়ায় আমি যতটা আমল করব, চেষ্টা করব আমার পরিবার বর্গকে ততটাই আমল করার, তার চাইতে বেশি আমল করার চেষ্টা করতে হবে। যদি আমরা না করতে পারি, আমরা যদি নির্লজ্জভাবে আমরা পশ্চিমা বিশ্বের যে দৃশ্য, আমরা যদি সিনেমার হিরো হিরোইনকে আমরা যদি মডেল হিসাবে গ্রহণ করি, আমাদের জাহান্নাম ছাড়া পরলৌকিক জগতে কোনো উপায় থাকবে না। আমাদের মডেল তো তারাই, আমাদের পুরুষদের মডেল হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মহিলাদের মডেল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ থেকে শুরু করে তার মেয়েগণ ছিল, এরাই হলো মহিলাদের মডেল। এটাই হতে হবে আপনাদের মডেল। আপনাদের মডেল কোনো নায়িকা হলে হবে না। একজন সিনেমার হিরোইন অথবা হিরো অথবা হিরোইন মডেল হলে তাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। তার কারণ, যে যাকে অনুসরণ করবে কিয়ামত দিবস তাকেই উঠতে হবে, তার সঙ্গে উঠতে হবে। এজন্য আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে কোরআন মাজিদ এই মাসে অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়েতের লক্ষ্যে, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, জান্নাত নিয়ে যাওয়ার জন্য। এই কোরআনও একদিন আমাদের পক্ষে এবং বিপক্ষে নালিশ করবে আল্লাহ দরবারে। আল্লাহ এই হাদিসটা বলে আমি শেষ করবো, টাইম আর মাত্র 2 মিনিট সময় আছে। আমাকে বলে দিয়েছেন মাওলানা সাহেব, আমার খুব প্রিয় মাওলানা, তিনি বলে দিয়েছেন, টাইম বলে দিয়েছেন, আর 2 মিনিট সময় আছে। এই 2 মিনিটের মধ্যে আমি এই হাদিসটা বলেই শেষ করে দেবো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কিয়ামত দিবসে পবিত্র কোরআন মাজিদ মানুষের পক্ষে এবং বিপক্ষে নালিশ করবে আল্লাহ দরবারে। আল্লাহ দরবারে মানুষের পক্ষে এবং বিপক্ষে নালিশ করবে। কাদের পক্ষে নালিশ করবে? যারা রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করে, দিবারাত্রি কোরআন শিক্ষা অর্জন করে অপরকে শিক্ষা দিয়েছে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে নালিশ করবে। আল্লাহ গো, এই বান্দাদের জন্য তোমার কাছে আমি সুপারিশ করছি, আল্লাহ তুমি তাদেরকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে চলো, জান্নাতে দাও। আর তাদের বিরুদ্ধে বলবে কারা? যারা কোরআন মাজিদ শিক্ষা অর্জন করবে না, কোরআন মাজিদ দিকে যাদের মন
অনীহা হবে, যারা কোরআন মাজিদ শিখতে অস্বীকার করবে, যারা কোরআনের হুকুম হাকামগুলোকে অস্বীকার করবে, কোরআন মাজিদের একটি আয়াতকে একটি শব্দকে অস্বীকার করবে, তার বিরুদ্ধে কিয়ামত দিবসে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে একটি বডি দেবে। বডি দেওয়ার পর বডি কোরআনকে বলবে, হে কোরআন তুমি জান্নাতে চলে যাও। তখন কোরআন বলবে, না আল্লাহ, আমি একাই জান্নাতে যাব না, যারা আমাকে অধ্যয়ন করেছে, পড়েছে, আমাকে পড়ার জন্য উৎসাহিত করেছে, তাকে আমি সাথে জান্নাতে নিয়ে যাব। আর যারা আমাকে পড়েনি, অবহেলা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাব। তাই বন্ধুগণ, ভাই সকল, গ্রামবাসী এবং যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে বলছি, এই কোরআন আমাদের কাছে এসেছে হেদায়েত স্বরূপ, আমাদেরকে পরলৌকিক জগতে হেদায়েত দিতে এসেছে। তাই আমরা যেন হেদায়েত প্রাপ্ত হই, জান্নাতে যেতে পারি, এই আশা নিয়ে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন মাজিদ পড়ার বুঝা তৌফিক দান দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।